সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আজকে মাইক্রোসফট ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ টিপ দিব। বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করেন রেগুলার, আরো স্পেসিফিক বললে বিজয়ের যে ফন্ট আছে, আনসি ফন্ট বলা হয়, যেগুলো ফন্ট চেঞ্জ হলে এলোমেলো হয়ে যায় ইংরেজি বাংলা, আবার ইউনিকোড ব্যবহার করেন, আবার ইংরেজি ফন্ট ব্যবহার করেন। এই ফন্টগুলো বারবার এই ফন্টের এখান থেকে যে ফন্ট গ্রুপে যে এখান থেকে ঠিক করা, এটা একটা জটিল কাজ বা সময় সাপেক্ষ কাজ। আসলে এই যে আমার অনেকগুলো ফন্ট আছে এখানে, রেগুলার ব্যবহার করে এগুলো দেখাচ্ছে। তো এই কাজটি শর্টকাট করার জন্য একটা সিস্টেম দেখেন। ফাইলে গেলাম, ফাইলে অপশনে গেলাম, ওখান থেকে আসা যেত উপরের থেকে, এখান থেকে কাস্টমাইজ রিবনে যান। এই যে নিচে কাস্টমাইজ আছে, এইখান থেকে আপনি আসলে ফন্ট খুঁজে বের করেন। একটু এদিক ওদিক আছে, কোথায় দেখতে হবে যে ফন্টটা কোথায়। আপনার এখানে ফন্ট একটু আগেই ছিল, এই যে ফন্ট আছে। ফন্ট আসার পর এদিকে যে ফন্টটি আপনি শর্টকাট করতে চান সেটি আপনি এখান থেকে খুঁজে বের করেন। যেমন টি লিখলে টি এর গুলো আসছে, এবার অ্যারো দিয়ে আপনি উপরে নিচে যেতে পারেন যে কোনো একটা ফন্ট। যেমন টাইমস নিউ রোমান, এই টাইমস নিউ রোমানটা আমরা রেগুলার ব্যবহার করি। আমার এই কারেন্ট কি দেখাচ্ছে কন্ট্রোল টি। আপনি যদি আগে করে না থাকেন তাহলে এখানে কিছু দেখাবে না। নিউ কি, যেমন ধরো আমি যদি এটা 4 এ নিয়ে যাই, তাহলে কন্ট্রোল এটা 4 দিব, কন্ট্রোল চেপে ধরে 4 দিব, তাহলে কন্ট্রোল 4 হয়ে যাবে। কন্ট্রোল চেপে ধরে 4 দিলাম, কন্ট্রোল 4 এখানে অ্যাসাইন করে দিব, পুরাতনটা আর থাকবে না। তো আমার কন্ট্রোল 2 তে আছে, ওটাই থাকুক, আমি ব্যবহার করি। অথবা আরেকটা ফন্ট যদি হয়, যে যেমন ধরেন সোলাইমান লিপিটা বলেছিলাম আমি সেদিন যে ভালো ব্যবহার করা যায়, বা অন্য কোনো ফন্ট যদি ব্যবহার করতে চান, নিকোশ ব্যান্ড যারা করেন করতে পারেন। এখান থেকে সুলাইমান লিপিটা খুঁজে বের করবেন, বের করার পরে তারপরে ওইটা আবার দিয়ে দিবেন, শর্টকাট দিবেন। এই যে সিয়াম রূপালী আছে, বা এখান থেকে সুলাইমান লিপিও নিতে পারেন। এই দেখেন সুলাইমান লিপি আসছে, আমার এখানে কন্ট্রোল অনে আছে, কন্ট্রোল অনে আছে সুলাইমান লিপি, কন্ট্রোল 2 তে আছে এবং কন্ট্রোল 3 তে আছে সুতন নিয়ম। যে সুতন নিয়ম যেটা হচ্ছে বিজয়ের আনসি ফন্ট, সেটা আপনারা ওখান থেকে দিতে পারেন। এটা দেওয়ার পরে এটা সমস্যা নেই, এটা অ্যাসাইন করে বের হয়ে আসবেন। এখানে অ্যাসাইনে ক্লিক করবেন, বের হয়ে আসবেন, আর কোনো কাজ নেই। তো এটা ওকে দিলাম। এখন আমি যদি নর্মালি লিখি, আমার এখানে ক্যালিব্রি বডি দেখা যাচ্ছে। তো আমার কন্ট্রোল 2 তে ছিল টাইমস নিউ রোমান, আমি কন্ট্রোল 2 চেপেছি, দেখেন এখানে টাইমস নিউ রোমান হয়ে গিয়েছে। এখন লিখলে ইংরেজিটা আপনি লিখতে পারবেন। এরপরে আপনি বাংলা মোডে যে F12 বা অন্য কোনো ভাবে বাংলা মোডে যে অভ্রের, এখানে দেখেন আমি যদি লিখি তা একটু কেমন দেখাচ্ছে, নির্মলা ইউআই, একটা বাজে ফন্ট, সিস্টেম ফন্ট। তো আপনি যদি কন্ট্রোল অন দেন, যেহেতু আমার অ্যাসাইন করা আছে, দেখেন ওখানে সুলাইমান লিপি হয়ে গিয়েছে। এই যে এখানে সুলাইমান লিপি হয়ে গিয়েছে, তো আমি সুলাইমান লিপি লিখলাম। এরপরে বাংলা থেকে আমি আবার ইংলিশে ফিরে গেলাম, কন্ট্রোল অন দিলে, কন্ট্রোল 2 দিলে আমার যেটা টাইমস নিউ রোমান হয়ে গেল। এখানে টাইমস নিউ রোমানে এবার যদি বিজয় লিখতে চান আনসি পুরাতন ফরম্যাটে, তাহলে কন্ট্রোল অল্টার বি দিয়ে বিজয়ে যেতে হয়। সেটা গেলাম, আমি কন্ট্রোল অল্টার বি দিয়েছি। এখন যদি লিখতে যাই তাহলে এলোমেলো আসছে, যা লিখছি উল্টাপাল্টা আসছে। কিন্তু ফন্টটা ওখানে ঠিক করা দরকার। এখন কন্ট্রোল 3 দেই, দেখেন সুতোর নি এমজে চলে আসছে ওখানে। এমজে মানে মোস্তফা জব্বার, সোজা হিসাব। আর এদের যে ইউনিকোড ফন্ট, তার আগে একটা ও দিয়ে দেয়, সুতোর নি ও এমজে। তো এখন যদি আমি লিখি, দেখেন হচ্ছে। এই ছিল আজকের ভিডিও, সুতরাং কারোর উপকারে লাগলে ট্রাই করবেন।